আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। যদিও বিষয়টা অনেক বড়, কিন্তু আলোচনাটা খুব ছোট করে করব। যে আমরা যখন কোনো দেশে অন্যায় দেখি, দুর্নীতি দেখি, অবিচার দেখি, আমরা সবসময় একজন নেতাকে দোষ দিই। কিন্তু প্রশ্ন হলো, যদি নেতা বদলায়, দল বদলায়, তবু সমস্যা একই থাকে, তাহলে দোষ কি শুধু মানুষের, নাকি পুরো শাসন ব্যবস্থাটা? প্রশ্ন একটা থাকে, জানেন না? আচ্ছা, আহ, আজ আমি ব্যক্তি নয়, পুরো একটা সিস্টেম নিয়ে কথা বলবো আর কি। আমার আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, এটা এরকম কিছু। যেমন বর্তমান সমাজে ডেমোক্রেসি, রাজনৈতিক, যদি ডেমোক্রেসি দিক থেকে বলি আর কি, শাসন ব্যবস্থা তো ডেমোক্রেসি যেহেতু আমাদের দেশে, ডেমোক্রেসি বলে যে ক্ষমতা হলো জনগণের, কিন্তু বাস্তবে জনগণ কি করে? ভোট দেয়, এরপর চুপ থাকে। ভোটের পর সিদ্ধান্ত নেয় মন্ত্রী, আমলা, কর্পোরেট ব্যক্তিরা। যখন মানে জনগণ কিন্তু তখন আর মালিক নয়, জনগণ তখন কিন্তু একটা দর্শক, দর্শক আর কি। আমাদের সামনে অপশন দেওয়া হয়, এই দল না ওই দল, ওই দল না এই দল, এরকমই তো। কিন্তু দুই দলেই কাজ করে একই ক্ষমতা কেন্দ্রের জন্য আর কি। আচ্ছা, এখন আমরা কি বলি? পছন্দ। আচ্ছা, পছন্দের নামে ধোকা দেয় না? ধোকা দেয়। কেমন ধোকা দেয়? আমাদের সামনে অপশন দেওয়া হয়, এই দল না ওই দল, কিন্তু দু দলে কাজ করে কি এক ক্ষমতার জন্য না? আচ্ছা, নীতি বদলায় না, কিন্তু শুধু বদলায় মুখটা। আচ্ছা, এটাকে বলে ম্যানেজড চয়েস। ম্যানেজ চয়েস প্রকৃত স্বাধীনতা নয়। আচ্ছা, এখন ক্ষমতাটা কে চালায় একটা বিষয়, ক্ষমতাটা চালায় কে? মানুষ। টাকা চালায়, টাকা। ডেমোক্রেসিতে কে জিতে? যার টাকা আছে, যার মিডিয়া আছে, যার পোস্টার বড়, তারাই চলে। নির্বাচনে কোটি কোটি টাকা খরচ হয়, এই টাকা পরে ওঠে কোথা থেকে? কি বলবে যে কোথা থেকে ওঠে? জনগণের পকেট থেকে ওঠে। বলে নেতা জনগণের প্রতিনিধি না, সে বিনিয়োগকারী প্রতিনিধি। ব্যবসা করি না আমরা? সেই ব্যবসা করলে কি করি? বিনিয়োগ করি তো। সেই বিনিয়োগ করে হচ্ছে ওই নেতা। একজন ক্ষমতা অপরাধ করলে সে জামিন পায়, একজন সাধারণ মানুষ করলে সে বছরের বছর মামলা টানে। যেমন আপনি সাধারণ দেখেন, এই যে বর্তমান সময়ের একটা আলোচিত ফয়সাল, শহীদ ওসমান হাদি ভাই মারা গেল, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তো উনি চলে গেছে। এখন একটা মেয়ে সারা তো বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছিল, দেখা গেছিল, ভিডিওতে দেখছিলাম টিভিতে আর কি। এ নাকি কত 50 কোটি টাকা চাঁদাবাজিতে ঢুকে গেল। মানে না করে নেই, কোনো কিছু নেই, কোনো এমন প্রমাণিত হয়নি তদন্ত, যেটা খবর মানে আজকে না কালকে দেখলাম। কিন্তু সে এখন কিন্তু জেলে। আচ্ছা, এখন ফয়সাল কিন্তু সে চলে গেছে বাইরে, নিউজ, বাইরে চলে গেছে। এখন ওইটা আমাদেরকে মানতে হবে, বাইরে চলে গেছে। তো এখানে ক্ষমতা আমার কে হইল? একজন সাধারণ মানুষ বছরের পর বছর মামলা টানে। বাংলাদেশের কথা মনে আছে যে 25 বছর 35 বছর পর নির্দোষ খালাস পেল। তাহলে 35 বছর দোষটা কি করলো? ওই জনগণটা 35 বছরের দোষটা কি করলো? আইন এখানে ন্যায় বিচারের জন্য না, এখানে ক্ষমতা রক্ষার জন্য করা হয়। ডেমোক্রেসি টিকে থাকে তথ্যের উপর, কিন্তু মিডিয়া কার হাতে? বড় ব্যবসায়ী, রাষ্ট্র, ক্ষমতাবানদের হাতে। কিছু অন্যায় হেডলাইন হয়, আর কিছু চুপচাপ মারা যায়। কারণ ভিকটিম কে, এইটা হলো আসল বিষয়। ডেমোক্রেসি বলে সংখ্যাগরিষ্ঠ যা চায় সেটাই আইন, কিন্তু ইতিহাস বলে সংখ্যাগরিষ্ঠ ভুলও হতে পারে।
সংখ্যাগরিষ্ঠ অত্যাচারী হতে পারে, ভোট দিয়ে অন্যকে বৈধ করা যায়, এই যুগ কি ডেমোক্রেসির ভিতরে আছে? ডেমোক্রেসি কোনো স্থায়ী নৈতিক ভিত্তি নেই। আজ যা বৈধ কাল তা অবৈধ, আজকে দেশে বৈধ কালকে দেশে অবৈধ, এটা স্বাভাবিক। এটা কোনো ডাজন্ট ম্যাটার, এটা কোনো মানে আমি কী বলবো এটাকে, কখনো কোনো কিছু না। যেখানে মানুষ চূড়ান্ত ক্ষমতা সেখানে ন্যায় কখনো স্থায়ী হবে না, কখনোই হবে না। আচ্ছা, এখন আসি একটা সত্যিকারের জবাবদিহি প্রশ্ন, মানে জবাবদিহিমূলক আর কি। তাহলে এখন প্রশ্ন আসে না যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা টপিক আসা যায় এখন আর কি মনে হয়, যে কোনো শাসন ব্যবস্থা একজন নাগরিক রাষ্ট্রপ্রধানকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে পারে, একজন সাধারণ নাগরিক একজন রাষ্ট্রপ্রধানকে বিবাদী করে কথা বলতে পারবে নির্দ্বিধায়। আপনার মনে হয় বর্তমান সময়ে আমরা যতটুকু টুকিটাকি আমাদের জানা মতে, জ্ঞান অর্জন মতে 0.001% যদি ধরি, এই জানা থেকে আমরা কি বলতে পারবো যে একজন দেশের নাগরিক সরাসরি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা যিনি প্রধান সরাসরি তার বিপক্ষে কেস মামলা করবে এবং সে জিতে যাবে সে হারে যাবে, এরকম হয়? কখনোই হবে না। কোনো কথা প্রমাণ দেখি না, এখন কথা পাই না। তাহলে এমন প্রশ্ন থাকে যে এমন কোন কথায়, এমন কোন উদাহরণ আছে কিনা পৃথিবীতে, আছে কিনা কোনো প্রশ্ন থাকে যায়? হ্যাঁ আছে। একজন সাধারণ নাগরিক রাষ্ট্রপ্রধানকে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারে এমন প্রশ্ন, আপনি অতিরিক্ত সুবিধা পেলেন কিভাবে? আপনার পোশাক বা সম্পদ আমাদের চেয়ে বেশি কেন? এমন প্রশ্ন করে যেখানে প্রশ্নকারীকে গ্রেপ্তার করা হয় না, দেশদ্রোহী ও বলা হয় না, চুপ করেও দেওয়া হয় না। এই শাসন ব্যবস্থা শাসক আইনের ঊর্ধ্বে না। ক্ষমতা এখানে ব্যক্তিগত সম্পত্তি না, ক্ষমতা এখানে দায়িত্ব। আইন শাসকের ইচ্ছায় বদলায় না, শাসক আইন মানতে বাধ্য। ইতিহাসে এমন শাসন ব্যবস্থাও ছিল যেখানে একজন সাধারণ নাগরিক রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করতে এটা পারছিল যে আমরা সবাই সমান সুযোগ পেয়েছি, তাহলে আপনারটা বেশি হলো কীভাবে? আর রাষ্ট্রপ্রধান রাগ করেননি, ভয় দেখাননি, এবং দাঁড়িয়ে জবাব দিয়েছিলেন, এটার আসল জবাবদিহি, তাই না? এরকম তো মনে হয়েছিল। আচ্ছা, এই ব্যবস্থায় শাসকের জীবনযাপন জনগণের নজরদারিতে থাকে। সে বড় গাড়ি নিলে প্রশ্ন হয়, সে বেশি সুযোগ করলে প্রশ্ন হয়, সে ক্ষমতার ব্যবহার করলে বিচার হয়। আর এখন আজকের ডেমোক্রেসির দিকে তাকাইলে এমন প্রশ্ন করলে কী হয়? প্রশ্নকারীকে বলা হয় উস্কানিদাতা, রাষ্ট্রবিরোধী, শৃঙ্খলা ভঙ্গকারী। অর্থাৎ প্রশ্ন করার অধিকার কাগজে আছে, বাস্তবে নেই। কারণ বাংলাদেশের সংবিধানে বলা হয় না যে সকল ক্ষমতার মালিক জনগণ, আপনি ভোট দিবেন, আপনি যান না ওই নেতার কাছে, যা বলেন ভাই আমি তো জনগণ, আমি তো সকল ক্ষমতার মালিক, লাঠি মারা দেখেন না ওই আপনার এমপি মন্ত্রী ফালাই দেয় কিনা। একজন জনগণকে আপনার মন্ত্রী, প্রধানমন্ত্রী বা হলো সাধারণ যে মন্ত্রী বিভিন্ন ডিপার্টমেন্টে থাকে বা একজন এমপি দেখা করতে চান না। আমি তো এমনও শুনছি যে হলো কোনো এমপির সঙ্গে দেখা করতে গেলে সকালে গেছে ওই মানে ঘুম থেকে উঠে আর কি, বা দেখা গেলো ওইদিকে যায় ফজরের নামাজ পড়ছে, নেতাকে দেখা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সিরিয়াল পাইছি বা পাইনি, এমন অনেক শুনছি। তো যাক, আমরা এমন ব্যবস্থায় দরকার আমাদের, যে ব্যবস্থা জবাবদিহিমূলক হয় এমন আর কি। তো এরকম শাসন ব্যবস্থা যেটাতে আছে এটা দেখতে হবে, বুঝাইতে হবে জনগণের কাছে যে কোন শাসন ব্যবস্থা যেখানে প্রশ্ন করা যায়। শাসন ব্যবস্থা রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করা যায়, সেই শাসন ব্যবস্থার প্রকৃত জবাবদিহি শাসন ব্যবস্থা, তাই তো? আচ্ছা, আর যে ব্যবস্থা প্রশ্ন করায় অপরাধ সেটা সুন্দর নামেই ডাকা হোক না কেন, তার জনগণের শাসন নয়। আমার কাছে এতটুকুই মনে হচ্ছে। এখন আপনাদের কাছে যদি বেশি কিছু মনে হয় জানাতে পারেন। আর
আমি যেটা বলতেছি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। এখন আমার অপিনিয়নটা অন্যের সঙ্গে মিল নাও হইতে পারে। বাস এতটুকুই আজকের জন্য। আর বেশি তো বলা যায় না, কারণ এটা বাংলাদেশ। যদি বললাম কাগজে কলমে স্বাধীনতা প্রয়োগ করতে যাবেন, রাষ্ট্রবিরোধী, শৃঙ্খলা বিরোধী, আর কি কি শব্দ যেন প্রয়োগ করে, অনেক টার্ম আছে। ভালো, কি বলবো আর, বাংলাদেশ একটা মজার জিনিস কি জানেন, চেতনা। এই চেতনা বিক্রি করি এনে, মানে আমি এই যে ট্রাম্প মাদুরকে নিয়ে গেল, তখন এটাতে একটা, আমি যতটুকু জানি এটা স্বাধীন একটা রাষ্ট্র, এক জায়গা থেকে উঠে নিয়ে চলে গেল। আপনার জায়গা, আপনার বাড়ি, আপনার ঘর, আপনাকে আমি উঠে নিয়ে চলে গেলাম। এটাতে কোনো, কি বলবো এটাকে, আসলে বলে বলে তো আর কোনো কাজ হয় না। এইভাবেই চলতেছে আর কি, চলুক। ধন্যবাদ।